চাঁদকে বললেন চাঁদ দ্বিখণ্ডিত হও আল্লাহর হুকুমে। চাঁদ কাঁপতে শুরু করলো, থরথর থরথর করে চাঁদ কাঁপে। মক্কার কাফেররা বলল, হে মুহাম্মদ, তুমি নবী এবং আল্লাহ আছে তার প্রমাণ কি? নবীজি বললেন, চাচা আবু জাহেল, কি প্রমাণ আপনি চান? বলে, ভাতিজা রে, তুমি যদি চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো তাহলে আমি বুঝবো তুমি নবী, তোমার আল্লাহ আছে। আল্লাহর নবী বলেন, হ্যাঁ চাচা, আজকে রাত্রেই দেখাবো। রাত এসে গেল, আকাশে চাঁদ উঠে গেল, অন্ধকার নেমে আসলো মক্কার জমিনে। চাঁদের আলো মিটু মিটু, মিষ্টি মিষ্টি চাঁদের আলো এসে বলল। আল্লাহর নবী সবাইকে নিয়ে দাঁড়িয়ে গেলেন, আঙ্গুল দিয়ে ইশারা করে বলেন, এ চাঁদ, তুমি আল্লাহর হুকুমে দ্বিখণ্ডিত হয়ে যাও। চাঁদ কাঁপা শুরু করলো, থর 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 করে চাঁদ কাঁপতে লাগলো। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। বলেন, চাঁদ কার বিধানে চলে? আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ বললেন, চাঁদ এবং সূর্য তার নিজস্ব কক্ষপথে আমি আল্লাহর আইনে চলতে থাকে। চাঁদকে হুকুম দিলেন নবী, চাঁদ আল্লাহর আইনে, চাঁদ আল্লাহর আন্ডারে। পৃথিবীর কোনো দেবতা ভগবানের আন্ডারে চাঁদ নাই। চাঁদ আল্লাহর আইনে, আল্লাহর বিধানে, আল্লাহর নিয়ন্ত্রণে। হুকুম দিলেন আল্লাহর নবী, অমান্য যদি হয় চাঁদ জানে আজীবন জাহান্নামের অতল গহ্বর আমাকে শাস্তি পেতে হবে, কখনো আমার মালিক জাহান্নাম থেকে বের করবে না। চাঁদ থরথর করে কাঁপতে লাগলো, দ্বিখণ্ডিত হয়ে চাঁদ দুইটা ভাগে বিভক্ত হয়ে জাবালে আবু কুবাইস পাহাড়ের দুই পাশে চাঁদ চলে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বর্তমান পৃথিবীর দুইটা দেশ, সুপ্রিম পাওয়ার, এক রাশিয়া আর এক আমেরিকা, সমস্ত শক্তি নিক্ষেপ করে যদি চাঁদের উপরে তারা বোমা নিক্ষেপ করে, পারমাণবিক বোমাও যদি নিক্ষেপ করে, তাও চাঁদ কিছুই হবে না। কথা কন না কেন, ঠিক কিনা? চাঁদ চলে কার আইনে? কিন্তু নবী ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। আমার রসুলের চাইতে সুপ্রিম পাওয়ার পৃথিবীতে কারো নাই। তারপর আল্লাহর নবী ছোট্ট বাচ্চা দেখলাকে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাচ্চাদেরকে নবী সালাম দিতেন। সালাম আগে দিবেন, সালাম। এর অর্থ হলো নবী নিরহংকার ছিলেন, কোনো অহংকার ছিল না আমার নবীর। এত বড় সুপ্রিম পাওয়ার জাত, তার কোনো অহংকার দুনিয়াতে নাই। যাকে ভালোবাসলে আমার আল্লাহ সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাকে দিলেন। বর্তমানে যদি যান উহুদে, আমি হজ শেষ করে উহুদে চলে আসব, আমি হজ শেষ করে বাংলাদেশে চলে আসব, সময় মাত্র আর 2 দিন আছে। মদিনাতে 8টা দিন সময় পেলাম, 6 দিন পার করে ফেলছি, মাত্র 2 দিন। ফিরে চলে আসব মদিনা মুনাওয়ারা থেকে ফ্লাইট। চিন্তা হলো আমার, কত জায়গায় গেলাম, উহুদেও কয়েকবার গেলাম, দিনে গেলাম, কিন্তু রাতে যাওয়ার সুযোগ হয় নাই। আমি আমার খাজা গুরু জালালবাদী মামাকে বললাম, মামা আমাকে একটু রাত্রিবেলা উহুদে নিয়ে চলেন, রাত্রিবেলা একটু ঘুরে ঘুরে দেখব। তিনি বললেন, হ্যাঁ চলেন। রাত্রিবেলা কখনো যাওয়া হয় না, একটাবার ঘুরে আসি। যদিও রাত্রিবেলা পুলিশ থাকবে না, নিশ্চিন্তে আমরা উহুদের সময় কাটাবো। আল্লাহর কসম, মাহফিল সাক্ষী, উহুদে চলে গেলাম রাত্রিবেলা। মদিনাতে এশার নামাজের আজান পড়ল, তখন আমরা উহুদে ধীরে ধীরে উঠলাম, যেখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন দন্ত মোবারক শহীদ হওয়ার পরে। ওই জায়গাটা গেলাম রাত্রিবেলা। সাধারণত অনেকেই দিনে যায় না, আগে যাওয়া যাইতো না, তার কাটার বেড়া ছিল, কিন্তু তার কাটার বেড়াগুলি কেটে ফেলে দিয়েছে হাজিরা।
গোপনে গোপনে রাত্রিবেলা দিনের বেলা হাজিরা উহুদের ওইখানে উঠে। রাত্রিবেলা যখন গেলাম, কসম খুদার আমরা ওইখানে যখন উঠলাম, দেখলাম বাতাস থেকে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ ভেসে ভেসে আসতেছে। এশার নামাজ পড়লাম, ওইখানে ছোট্ট করে জামাত করলাম। 4-5 জন লোক, 5-6 জন লোক আমরা ওখানে জামাত করলাম। জামাত শেষ করার পরে নফল পড়লাম, দোয়া করলাম। ভেতরে নামাজ পড়ে মিলাদ শরীফ শুরু করলাম, মিলাদ পড়লাম, দোয়া করলাম। শুধু ঘেরান আর ঘেরান, ঘেরান আর ঘেরান। যেই জায়গাতে নবী বিশ্রাম করেছিলেন সৌদি, ওইখানে সিমেন্ট দিয়ে গেঁথে রেখে দিয়েছে যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে। জানালার মতো একটু কাটা আছে। পাহাড় বেয়ে কোনা দিয়ে উঠে আমি মাথা ঢুকায় লক্ষ্য করলাম যেখানে আল্লাহর হাবিব 1450 বছর আগে বসেছিলেন, ঠিক ওইখান থেকে আল্লাহর বেহেশতের সুঘ্রাণ 1450 বছর পরেও আসে। একটা সেকেন্ডের জন্য বন্ধ হচ্ছে না। একবার হাত তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে বলেন, আল্লাহ আছে না নাই? আমার রাসূল আছে না নাই? এখনো জান্নাত আছে না নাই? সুঘ্রাণ আসে কি আসে না? পৃথিবীর এত বড় সুপ্রিম পাওয়ার একজন ব্যক্তি, যার ইন্তেকালের 1450 বছর পরেও সেখান থেকে ঘ্রাণ আসে। একবারে নিরহংকার, কোনো অহংকার নাই, কোনো অহমিকা নাই। এই জন্য আমার হুজুর কেবলা দেখবেন লক্ষ লক্ষ মানুষ গেলেও কখনো বেজার হতেন না। হুজুর, মানুষ যে বলতো হুজুর আপনাকে গালিগালাজ করে, আপনাকে গালিগালাজ করে, আপনার সম্পর্কে বাজে কথা বলে, হুজুর বলতেন বাবা ওরা বুঝে না সেই জন্য বলে, বুঝলে বলতো না। কি কথা কর না কেন? কারণ ওনার এত বড় ম্যান পাওয়ার বাংলাদেশে আর দ্বিতীয়টা আপনি খুঁজে পাবেন কিনা জানি না। কোনো ব্যক্তি বাংলাদেশের কোনো মা জন্ম দিতে পারে নাই ওনার মতো ম্যান পাওয়ার। বুঝেন নাই বুঝি? খাজা বাবা যদি ওই সময় বলতেন তোমরা আমার হয়ে যুদ্ধে নেমে যাও, বাংলাদেশে ওই সময় অন্তত হলো 20 লক্ষ মানুষ জীবন দেওয়ার জন্য রেডি ছিল। 20 লক্ষ মরে যেত, রাস্তা ছাড়তো না। মিনিমাম 20 লক্ষ মানুষ ওই সময় মারা যাইত, রাস্তা ছেড়ে দিত না। এরকম হুজুরের মরিদ সন্তান ওই সময় ছিলেন। বাবাজি যদিও কালের বিবর্তনে ভাটা পড়ে গেছে, কিন্তু হুজুর কেবলার মরিদ ওই সময় এমন ছিলেন 20 লক্ষ মানুষ জীবন দিয়ে দিবে কিন্তু মাঠ ছাড়বে না, এমন হুজুরের মরিদ সন্তান ছিলেন। এরকম ম্যান পাওয়ার বাংলাদেশে আর দ্বিতীয়টা হবে না। কথা কন না কেন? তারপরেও তিনি নিরহংকার ছিলেন, অহংকার মুক্ত ছিলেন। শুধু কি ম্যান পাওয়ার ওনার ছিল, আল্লাহ প্রদত্ত একটা কালবের শক্তি আল্লাহ ওনাকে দিয়েছিলেন। উনি আকাশের দিকে তাকে বৃষ্টি চাইলে আল্লাহ বৃষ্টি দিত। কথা কন না কেন? একটা দিনের জন্য যার বাড়ি কখনো খাদ্যের সংকট হয় নাই, লক্ষ লক্ষ মানুষ গেছে, খাবারের সংকট পড়ে নাই, আল্লাহ এতটা বছর ধরে খাবার চালিয়ে যাচ্ছে, এরকম দৃশ্যটা বিরাট অদ্বিতীয়। কথা বলেন ঠিক কিনা? আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, নুন, কাফ হা ইয়া আইন সাদ। কোরআন শরীফ যখন নবীজির কালব মুবারকে আসলো, কালব মুবারকে আসার পরে কোরআন শরীফ আসলো কালবে, আল্লাহর নবী ঘেমে যাচ্ছেন, ঘেমে যাচ্ছেন, ঘেমে যাচ্ছেন, ঘেমে যাচ্ছেন। ঘাম বন্ধ হলো, কোরআন নাজিল বন্ধ হলো, আল্লাহর নবী স্বাভাবিক হয়ে গেলেন। যখন কোরআন নাজিল হলো তখন নবী একরকম, কোরআন নাজিল বন্ধ হয়ে যাওয়ার পরে নবী স্বাভাবিক হয়ে গেলেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আল্লাহ এই সময় আমাকে কোরআনে আমার কালবে কোরআন নাজিল করে আল্লাহ বলে দিলেন আলিফ লাম মিম,
এর অর্থ নবী কখনো করে দেন নাই। সাহাবীরা কিছুই বুঝতেই পারলেন না, কি বললেন আল্লাহ নবী। যিনি জিবরাইল তিনিও জানেন না। এক সময় জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন কাব। নবীজি বলেন আলিম তু। নবী পড়েন হা। নবী বলেন আলিম তু। ইয়া আলিম তু, আইন আলিম তু, সাদ আলিম তু। জিবরাইল বলেন কাইফা আলিম তু ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আলাম, আপনি কি করে জানেন অথচ আমি জিবরাইল জানি না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আলিফ লাম মিম আলিফ লাম রা ইয়াসিন তাহা। আল্লাহর পাসওয়ার্ড আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। এবং আল্লাহর নবী যাকে দুনিয়াতে জানিয়ে গেছে সে জানে, এবং কিয়ামত পর্যন্ত যাকে জানাবে সেই জানবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব মাজহারির মধ্যে তিনি এই আয়াতের তাফসীর করতে যায় লেখেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। একসাথে বলবেন না মারহাবা। কে জানে? জোরে বলেন কে জানে? আরো জোরে বলেন কে জানে? আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি বলতেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনিও জানতেন আল্লাহ আলিফ লাম মিম ইয়াসিন তাহা নুন আলিফ লাম রা কাফ হা ইয়া আইন সাদ হরফে মুকাত্তা। এই বিচ্ছিন্ন হরফগুলি আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। জিবরাইলও জানতেন না। নবীজির ব্যাখ্যা বলে গেলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি লিখলেন, আমার সিলসিলার পীর ও মুর্শিদ হযরত মুজাদ্দিদ আল ফেসানিকে আল্লাহ জানিয়েছেন, আল্লাহর নবী এই পাসওয়ার্ড জানিয়ে রেখেছেন। এই পাসওয়ার্ড যার কাছে থাকবে তিনি হলো অরিজিনাল কামেল মুকাম্মেল উলিয়া। এই কথা বলেন না কেন? যারা বলেন সেই বলে দিবে, আপনার চেহারা দেখে বলে দিবে কি জন্য আসছে তুমি। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হাজিরিন বাবাজি, হযরত সেনাপতি আমর ইবনুল আস বললেন, হে মিশরীয়রা, ভ্রান্ত বিশ্বাসের জন্য যদি তোমরা আজকে একটা কুমারী নারীকে হত্যা করো, নিরপরাধ মেয়েকে, কারণ এই মেয়েটা আমার দেশের নাগরিক, আমি মুসলিম, আমি মিশর এখন দখল করেছি, মিশরের শাসনকর্তা, আমি বেঁচে থাকতে একজন নিরপরাধ মেয়ে তোমরা মেরে ফেলে দিবা, তা হতে পারে না। প্রয়োজন বোধে তোমাদের গলার দেহ থেকে গর্দান আলাদা করে ফেলবো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হ্যাঁ হ্যাঁ, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। ইসলাম প্রত্যেকটা ব্যক্তিকে নিরাপত্তা দিবে। ইসলাম প্রত্যেকটা ব্যক্তির হয়, ইসলাম প্রত্যেকটা ব্যক্তিকে নিরাপত্তা দিবে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাইকে ইসলাম নিরাপত্তা দিবে। কথা কন না কেন? এই জন্য আমাদের দরবারে হিন্দু গেলে আমরা খাওয়াই। কি কথা কন না কেন? দেশের কত মৌলবী ওয়াজ করছে, হিন্দুর বাড়ি হিন্দু যায়, হিন্দুর বাড়ি হিন্দু যায়, হিন্দুর বাড়ি হিন্দু যায়, হিন্দুর বাড়ি হিন্দু যায়। হিন্দুর বাড়ির দোকানের মিষ্টি খাওয়ার সময় খুব মজা লাগে, আর এত আটটুসে গেলে তখন আর ভালো লাগে না। উচিত কথা বললেই মা সব বেজার হয়ে যায়। তখন আপনি কেমন বেদাতি বেদাতি বেদাতি। ভণ্ড বুঝে কি? ভণ্ড বুঝে কি? হিন্দুর দোকানের মিষ্টি খাইতে ভালো লাগে, হিন্দুর দোকানের মাল সামানে কিনতে ভালো লাগে, হিন্দুর সাথে ব্যবসা করতে ভালো লাগে। আর হিন্দুর আমার বাড়ি আসলে আমি তার খাবার দিব, এতে গেলে আমি হিন্দু হয়ে যাই। এই সমস্ত আজেরে বাজারে মাসলা সারা দেশ ভরে খালি ওয়াজ করে বলেছে, আজেরে বাজারে ওয়াজ। এগুলো আজারে বাজারে ওয়াজ, এগুলো ইসলামে চলে না। কোন আমাদের ইসলামের কোন কোরআনের আয়াত আপনি দেখাই দিতে পারবেন না, ইসলামের কোন রাসূলের হাদিস আপনি দেখাই দিতে পারবেন না। খোলাফায়ে রাশিদিন যেইভাবে বিশ্ব পরিচালনা করেছে তাদের জিন্দেগিতে আপনি দেখাই দিতে পারবেন না। অন্য নিরপরাধ নিরীহ কোন
বিধর্মীদেরকে আঘাত করছে, কষ্ট দিছে, তার অধিকার নষ্ট করছে। আপনি দেখাই দেন, দেখান। রাসূল বলেছেন ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার আদর্শ মানবে, ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদি, আমার 4টা খলিফা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে, দ্বীন ইকামতের উপরে তারা সঠিকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, তারা মাহদি, তারা প্রতিষ্ঠিত হেদায়েত প্রাপ্ত। আমার আবু বকর, আমার উমর, আমার উসমান, আমার আলী, এই 4 জন যেই পথে থাকবে, তোমরা যদি সেই পথে থাকো, তাহলে আমি রাসূল যেই পথে, তাদের সেই পথ তোমরা সেইভাবেই মেনে নিবা। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আমাদের দরবারে হিন্দু যাওয়ার জন্য কত কথা শুনতে হয়েছে জাকিরদের। কি কথা কর না কেন, কত কথা শুনতে হয়েছে, বাপরে বাপ, তুলে ধনা করে ফেলছে। প্রত্যেক ওয়াজে ওয়াজে তুলে ধনা করছে। যদি জিজ্ঞেস করি ভাই কোন দলিলে বললেন, আপনি বলেন কোন আল্লাহর বিধানে বলছেন? খোলাফায়ে রাশিদিন তো 4 জন খলিফা ছিলেন, আল খিলাফাতুল মাহদিন, তারা সত্যনিষ্ঠ খলিফা। তাদের মতো খলিফা পৃথিবীতে আর কোনোদিন হবে না। নবী বলতেন আল খিলাফাতু সালাসুনা সানা, খেলাফত 30 বছর চলবে, সহিহ বুখারী হাদিস। খেলাফত পৃথিবীতে 30 বছর চলবে, তারপরে মুলকিয়াত আসবে। আর সুলতান জিল্লুল্লাহি ফিল আরদ, এরপরে সুলতান আসবে, শাসক গোষ্ঠী আসবে। আর সুলতান জিল্লুল্লাহি ফিল আরদ, শোনো আমার উম্মত, শাসকরা হচ্ছে জমিনে আল্লাহর ছায়া। আল্লাহ যেইভাবে সবাইকে খাবার দেয়, আল্লাহ যেইভাবে সবাইকে ওষুধ দেয়, আল্লাহ যেইভাবে সবাইকে সূর্যের আলো দেয়, আল্লাহ যেইভাবে সবাইকে বাতাস দেয়, আল্লাহ যেইভাবে সবাইকে অক্সিজেন দেয়, শাসক গোষ্ঠীরা এইরকম প্রত্যেকটা প্রজাকে নিরাপত্তা দিবে, তার খাবারের ব্যবস্থা করবে, তার ওষুধ পথ্য নাগরিক সুবিধা প্রত্যেকটা নাগরিককে সে দিবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সমানভাবেই সে দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনি রাসূলের কথা বুঝে তারপরে ফতোয়া দিয়ে, হ্যাঁ, বুঝা নাই সোজা নাই, সলিমুদ্দিন মাস্টার নাই, খালি চিল্লে, খালি চিল্লে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার আত্মপক্ষ সমর্থন করার কি অধিকার আছে না? আমার কথা কর না কেন, আছে না? আপনি আমাকে চোর বললে কি আমি চুপ থাকবো নাকি? হ্যাঁ, আমাকে ভণ্ড বললে কি আমি চুপ থাকবো নাকি? আমার তো জবাব দিতে হবে। আমার তো আত্মপক্ষ সমর্থন করার অধিকার আছে। তা আপনি বললে তো আমাকে বলতে হবে। আপনি যখন আমাকে বলবেন তখন আমি আপনাকে বলবো। আপনি যখন আমাকে ইট মারবেন তখন আমি পাটকেল মেরে দেব। আপনি যখন আমাকে আঘাত করবেন তখন আমি আপনার সুমা দিতে পারি না, তো আপনাকেও আমি আঘাত করবো। কি কথা কন না কেন? কিসে জিজি ফুকাই ধরছি? ও আচ্ছা, আরে বুড়া হন দুনিয়াতে আছে, বয়স হয়ে গেছে কেন? ধরে নাও, ধরে নাও, একজন ধরে নাও, পড়ে যেতে না যায়। একটু দূরে সে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা, একটু সাদে চিনি ছাড়া হইলে ভালো হয়। গরম পানি, হ্যাঁ দাও দাও দাও, এটা ফেলে দাও, ফেলে দাও। না না হয় না, আরো জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, ঠিক কিনা? অন্ধ গাহে না শুধু
তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। শোনেন, কালকে মাহফিল করছি হবিগঞ্জ, এটা কইরে আরিসা ঘাটে গেছি, বাদ জোহর করছি পাবনা, এটা করে আজকে আপনাকে রেখে নিয়েছি। ঘুমাইছি মাত্র 2 ঘন্টা, তারপরেও টাটকা টাটকা কথা বলতেই হবে, বুঝতে পারছেন? আপনারা ভাবেন ফরিদি সাহেব খুব মশে আছে না, আমার সাথে একটা সপ্তাহ একটু ঘুরে দেখবেন, বেশি লাগবে না, মাত্র 1 সপ্তাহ। যদি কষার ব্যারাম না হয়েছে তো আমি নাম চেঞ্জ করে ফেলে দেব, নাম চেঞ্জ করে দেব। যদি ব্যারাম না হয়েছে বুঝবেন জ্বালা কালে, বুঝতে পারছেন? স্পিড বোটে পার হয়ে আমার স্পিড বোটে এসে দৌলত দিয়ে ঘাট হয়ে যে আসলাম। তো এই ফাঁকে কত জনের সাথে মেসিং করতে হয়, কত কথা, সবাইকে সন্তুষ্ট করে কথা রাখতে হয়, বুঝতে পারছেন? এই জন্য যত মজা তত সাজা। বাহির থেকে ভাবে যে হুজুর আসলো চলে গেল, মোটা অঙ্কের বেশ কিছু টাকা পয়সা নিয়ে চলে গেছে। আপনি আমার সাথে 7 দিন ঘুরে তারপরে বুঝবেন এত যন্ত্রণার ভিতরে মানুষের সাথে হেসে হেসে কথা বলতে হয়। যদি একজনের সাথে কথা না বলি তো বলবো যে এই যে বেটার অহংকার এসে গেছে, জ্বালা আছে, বুঝতে পারছেন? অনেক জ্বালা। এই জনপ্রিয়তাও জ্বালা, না হলেও জ্বালা, হইলেও জ্বালা। এই জ্বালার কোনো শেষ নেই। ঘুমাইতে দেয় না, কুইতে দেয় না, বইতে দেয় না, খাইতে দেয় না। খাইতে বসি খালি ছবি তুলবো, খালি ছবি তুলবো। মুততে বসতে গেলেও একজন একে হুজুর কেমন আছে, কি জ্বালার জ্বালা। এক জায়গায় পেশাব করতে বসি, ব্রাহ্মণবাড়িয়া যাইতে সময় আমি পেশাব করতে বসি, ভীষণ তো একে হুজুর কেমন আছে, আপনারও আজনি। আমি কি একটু পরে আহে না, আমি কাজ, আমি সেদিন হাসতে হাসতে বাসি রে, যে আরে পাগল রে। আরেকদিন পেশাব করে বেরিয়েছি আপনার এই ফরিদপুরের ভাঙ্গা থেকে, টিরাকালা বাথরুমতে বেরিয়ে জোড়ায় ধরছে। বেটা অজু নাই, গোসল নাই, পাক নাই, সাপ নাই, কিচ্ছু নাই, বাথরুমতে এই জোড়ায় দেখে হুজুর আপনার আজনি। আমি কি এই বাথরুমের সামনে দাঁড়াই এটা হইব? আর আমি তারা ছড়াইতেও পারি না, ছাড়তেও পারি না, কি জ্বালার ভিতরে পড়ছি। জরায় ধরছে তো জরায় ধরে রাখছে, হুজুর আপনার ওয়াজ শুনে। আমি বলি কি করেন? ট্র্যাক চালায়। আমি যাক ভালো, শুনবে। জ্বালা আছে, জ্বালা আছে, জ্বালার শেষ নেই। বাজারে গেলেও মানুষের ছায়া দেখে হুজুর ওয়াজ শুনে, শুনে আর কি করবে? বর্ডারে নিয়ে কোথাও ঘুরতে যাইতে পারি না, বিপদ। কোথায় ঘুরতে যাবো, কেটাই কেউ যে হুজুর কোন বেডি লইছে আল্লাহ জানে, বুঝতে পারছেন? আনাক ফেরার ফেরা ভিডিও করে কবে যে হুজুর কার জন্য বউ লইছি, লইছে কোন বেডি লিয়ে ঘুরতেছে আল্লাহ জানে। তা আনাক ফেরা, ফেরার কোনো শেষ নেই। আমার ওয়াইফ খালি আফসোস করে, তোমার লোকে বিয়ে বইয়া জীবনে শান্তি পেলাম না, কে একটু ঘুরতেও যাইতে পারলাম না। আমাকে তোমার আর ঘোরার দরকার নাই, বাঁচবি। যত মজা তত সাজা। মানুষকে আল্লাহ অনেক সুযোগ দিছে, শাস্তিও মানুষের কঠিন হবে। কথা কন না কেন? জাহান্নামের ইন্ধন মনে আসেনি আপনাদের? জাহান্নামের ইন্ধন খড়ি লাকড়ি কি হবে? মানুষ আর পাথর। এখান থেকে ওয়াজ আমি অনেক দূর নিয়ে গেছি। মানুষ আর পাথর হবে জাহান্নামের খড়ি ইন্ধন। সেই দিনগুলি কত বড় ভয়াবহ হবে কোরআনে আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দারা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, ওই দিনটা কত বড় হবে। দুনিয়ার 1 সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, 1 মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা হয়, 1 ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত হয়, 24 ঘন্টার দিন ও রাতে 365 দিনে একটা বছর হয়। একটা বছরের হিসাবে এইভাবে একটা না দুইটা না 50,000 বছর এক জায়গায় করলে যত বড় হয়, ওই দিনের দিন হবে তত বিরাট। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু
50 আলফ সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে বাবা তত বড়। আল্লাহর নবী বলেন, উম্মত শুনে নাও, এই হাসরের ময়দানে 3 জায়গা সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবা ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন 3 জায়গা নবী বলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, মিজানের পাল্লা যখন চলতে থাকবে, নেকের পাল্লা ওজন হবে, গুনার পাল্লা ওজন হবে, ওই কঠিন সময় বান্দারা ফেল ফেল করে তাকায় থাকবে। সবার মনে বিরাট বড় চিন্তা, কি রায় আল্লাহ আজকে দিবে। ধরেন সুপ্রিম কোর্টের 3য় বেঞ্চ, সবশেষ বেঞ্চ, যিনি প্রধান বিচারপতির আন্ডারে একটা বিচার রায় গেল, জীবনের শেষ রায় ফয়সালা দিবে প্রধান বিচারপতি। জীবনের শেষ ফয়সালা তাকে দিবে, ফাঁসি দিবে না খালাস দিবে, নাকি যাবজ্জীবন জেল তার জরিমানা করা হবে। এমন মামলার কোনো আসামি যখন সুপ্রিম কোর্টের বিচারপতির সামনে দাঁড়ায় যায়, তখন ওই লোকটা খুবই পেরেশান থাকে। ওই সময় মা বাবা ভাই বোন সবাইকে সে ভুলে যায়, শুধু বিচারপতির দিকে তাকায় থাকে, কি রায় দিবে, কি রায় দিবে, কি রায় দিবে, কি রায় দিবে, কি রায় হবে। এ রায়ের অপেক্ষায় ওই দিন আল্লাহর বান্দা দাঁড়িয়ে থাকবে, ফেল ফেল করে তাকায় থাকবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, শুনে রাখো, আমি নবী সবাই ভুলে গেলেও আমি রাসূল সেই দিন আমার উম্মত ভুলে যাব না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রিক তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রিক তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, উম্মত এই কঠিন সময় আমি তোমাকে ভুলে যাব না, ছেড়ে চলে যাব না। আমি ওই সময় মিজানের পাশে দাঁড়িয়ে থাকব। আমার উম্মতের নেকির পাল্লা গুনার পাল্লা যখন ওজন চলতে থাকবে, আমার উম্মত আমার দিকে তাকায় থাকবে, গুনাহের পাল্লা ধীরে ধীরে ওজন হয়ে যাচ্ছে। আহা, সেই কঠিন মুহূর্তে কি রায় হবে, উম্মত এই রায়ের অপেক্ষায় তাকিয়ে থাকবে। সাহাবীরা, আমি পবিত্র কালেমা শরীফ নিয়ে আমার উম্মতের নেকের আমল আমার পাল্লায় আমি যখন ছেড়ে দিব, তখন আমার আল্লাহ, আমি রাসূল হাত দেওয়ার কারণে আমার উম্মতের নেকের পাল্লা আমার আল্লাহ সেই দিন ভারী বানাইয়া আমার উম্মতের মাফ করাইয়া আমার আল্লাহ জান্নাতি বানায় দেবে। এখন প্রশ্ন হলো, হুজুর তাহলে তো পিছিয়ে গেলাম। না 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 না, আপনাকে দুনিয়ার থেকে নবী খুশি করে যেতে হবে। কি কথা কন না কেন? রাসূল খুশি করতে হলে কি করতে হবে? কোরআনে আল্লাহ বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, আহা ভালো যদি বাসতে হয়
নবীকে বাসো, নবী তরানেওয়ালা, নবী কামলিওয়ালা, প্রাণের চেয়ে ওদিকে ভালো নবীকে বাসো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। সাকারাত মানে মৃত্যু, মৃত্যুর বিছানা এত ভয়াবহ হবে। পৃথিবীর সমস্ত সাগরের পানি যদি আপনার কলিজার মধ্য দেওয়া হয় তখন আপনার তৃষ্ণা মিটবে না, এত ভয়াবহ হবে সেই সময়টা। কঠিন মুহূর্ত, সেই সময় কঠিন হবে। আল্লাহর নবী বললেন, উম্মত আরো এক জায়গা আমার উম্মত পেরেশানির মধ্যে থাকবে, কেউ কাউকে চিনবে না। সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে বলবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে। সেটা আমলনামা ডান হাতে হবে না বাম হাতে হবে। এই চিন্তায় যখন আমলনামা দেওয়া শুরু হয়ে যাবে, সবার একই চিন্তা, কেউ আর দুনিয়ার কথা মনে থাকবে না। সন্তান সন্ততি প্রিয়জনের কথাগুলি ভুলে যাবে। ও দুনিয়ার মানুষেরা, যারা অন্যের জমি দখল করে নিজের সন্তানের জন্য রেখে গেলেন, অন্যের টাকা মেরে দিয়ে নিজের সন্তানকে ধনী বানিয়ে যারা রেখে গেলেন, সরকারি অর্থকড়ি নিজের নামে এনে চুরি করে নিজের সন্তানের জন্য যারা জমা করে গেলেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ওই হাসরের ময়দানে ওই সন্তান, ওই স্ত্রী, ওই পুত্র, ওই মেয়ে আপনার 4 পয়সাও কাজে লাগবে না। ওই দিন, সেই দিন, কঠিন দিনে আল্লাহর দরবারে সে আসামি যখন হয়ে যাবে, বাম হাতে আমলনামা হবে। আল্লাহ বলবেন, বান্দা জাহান্নামে চলে যাও। বান্দা বলবে, ইয়া রাব্বি, যদি আপনি আমাকে একটু রুখসত দেন, সুযোগ দেন। বলে, কি চাও? বলে, আমি অন্যায় করেছিলাম আমার মেয়ের জন্য, ছেলের জন্য, বিবির জন্য। আল্লাহ আপনি তো বড় ইনসাফ বলা, আপনি তো মালিক, ন্যায় বিচারক। আল্লাহ আমার মেয়েটাকে, সন্তানদেরকে ডেকে দেখি, আমার আজকের গুনাহের জিম্মাদারি তারা নেবে কিনা। আল্লাহ যদি তারা নেয় তাহলে আমার তো গুনাহ কমে গেল। আল্লাহ আমাকে একটু সুযোগ দেন। সেই দিন মানব জাতি আল্লাহর কাছে সুযোগ চাবে। আমার রব, আমার আল্লাহ বলবেন, যাও, সুযোগ তোমাদেরকে দিলাম, ডেকে আনো। আল্লাহ সেই দিন ডাক দিবে, আব্দুল করিমের বেটা রহিম, লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন, আসো। কোটি কোটি মানুষ হাসরের ময়দানে, আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ, সব হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। একবারে তারান্নুস থেকে কিয়ামত পর্যন্ত যত জিন, সমস্ত জিনেরা হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। সৃষ্টির প্রথম দিকে কিয়ামত পর্যন্ত যত ফেরেশতা তৈরি হবে, সব ফেরেশতারা আল্লাহর আদালতের সামনে দাঁড়ানো থাকবে। तमाम सृष्टिर मध्य যত লক্ষ প্রাণী আছে, জীব আছে, জীবন আছে, সব জীব এবং জীবন আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। তাহলে বুঝুন তো সেই হাসরের মাঠ কত বড় হবে, কত বিরাট হবে, কত ভয়ঙ্কর হবে, কত ভয়ঙ্কর হবে সেই হাসরের মাঠ। সেই মাঠের ভিতরে আল্লাহ ডাক দিবে, আসবে বান্দা। আল্লাহর বান্দাকে আল্লাহ বলবেন, বান্দা তুমি তোমার সুযোগ চেয়ে নাও। ছেলেটাকে বাবা ডাক দিয়ে বলবেন, বেটারে আমি আজকে আল্লাহর দরবারে আসামি হয়ে গেলাম। বাম হাতে আমার আমলনামা চলে আসছে গুনাহের কারণে, আমার গুনার পাল্লা বেশি হয়ে গেছে রে বেটা। ও আমার সন্তান, তোমাদের জন্য দুনিয়াতে অন্যায় করছি, সুদ খেয়েছিলাম, ঘুষ খেয়েছিলাম, অন্যের জমি মেরে দিয়েছিলাম, অন্যের হক মেরেছিলাম, রাষ্ট্রের সম্পদ চুরি করেছিলাম। বেটা আমার, সন্তান আমার, অনেক বড় গুনাহগার আজকে আমি হয়েছি। কিছু গুনাহ তুমি তোমার আমল নামায় নিয়ে আজকে বাবা হিসেবে তুমি আমাকে হেসান করো, দয়া করো। ছেলেটা ডাক দিয়ে বলবে, আব্বা জান, ও বাবা, দুনিয়াতে আপনি ভরণ পোষণ করার হক দায়িত্ব আপনার উপরে ছিল। আপনি চুরি করবেন নাকি অন্যায় করবেন, নাকি অন্যের হক আপনি মেরে দিবেন? বাবা
এই বিষয়টা আমার দেখার দায়িত্ব ছিল না আব্বা, আপনি গুনাহ করেছেন, আপনার গুনাহ আপনি নিজে জিম্মাদারি হয়ে এর দায়ভার এই মামলা আপনি নিজে মিটান। আব্বা আমার পক্ষে গুনার জিম্মাদারি নেওয়া সম্ভব না, কারণ আমি নিজের পাপের চিন্তায় আজ পেরেশান হয়ে আছি। বুঝে তারপরে যাবেন, বুঝে যাবেন। এই জন্য কোরআনে আল্লাহ একটা আয়াতে আমাদেরকে সতর্ক করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। বুঝতে কি কোনো অসুবিধা আপনাদের? চলবে তো আরেকটু? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। বন্ধু আমার মনোযোগ দিবেন। আল্লাহর বান্দাকে আল্লাহ সতর্ক করে দিয়ে বলেন, হে আমার ঈমানদার, সম্পদ সম্পদ সম্পদ, সন্তান সন্তান সন্তান, সম্পদ এবং সন্তান, দুইটা কারণে মানুষ অন্যায় করে বেশি। দেখবেন ছেলেটা যদি অন্যর মেয়েকে ধর্ষণ করে, তারপরেও বাবা তাকে জেলখানার থেকে বাঁচানোর চেষ্টা করে। প্রিয় উপস্থিতি, হাজিরিন, হযরত আবু আলী কলমদার রাহমাতুল্লাহ আলাইহি হিন্দু বৌদ্ধ যারা ছিলেন, হিন্দু সাধু সন্ন্যাসী যারা ছিলেন, রাজার হুকুমে তারা বহু চেষ্টা করলো মন্ত্রতন্ত্র সাধন করে আল্লাহর ওলিকে তাড়িয়ে দেওয়ার জন্যে। সমস্ত চেষ্টা তাদের বিফল হয়ে গেল। সমস্ত হিন্দু পুরোহিত, ব্রাহ্মণ, ঠাকুর ব্রাহ্মণ যারা ছিল এবং সাধু সন্ন্যাসী যারা ছিলেন, গণক এবং কি আপনার দার্শনিক সহ যারাই ছিলেন, সবাই এসে বললেন, বাদশাহ নামদার, এই মুসলিম দরবেশের সাথে আমরা আমাদের সমস্ত তন্ত্রমন্ত্র দিয়ে চেষ্টা করেছি, তাকে কিছুই করা যায় না। আমরা যখন তন্ত্র মন্ত্র করি তখন অদৃশ্যভাবে আল্লাহর পক্ষ, অদৃশ্য সে তো আল্লাহ চিনে না, অদৃশ্যর পক্ষ থেকে, অদৃশ্য থেকে একটা শক্তি এসে তাকে সাহায্য করে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। না না না, জোরে 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 হাত উঁচা করে বলেন। এই অদৃশ্য শক্তির মালিককে, এই শক্তিটা আবু আলী কলমদারকে কে দিয়েছিল? আল্লাহ। আল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, তার কোনো শরীক নেই, তিনি আল্লাহ, তিনি এক। কথা বল ঠিক না বেটি? কয়জন? এক। আঙ্গুল উঁচা করে বলেন কয়জন? হাত উঁচা করে বলেন কয়জন? সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ লা শারীকা লা, কোনো শরীক নাই। একবারে কথা ক্লিয়ার কাট, কি দৃঢ় বিশ্বাস অন্তরের ভিতরে রাখবে। তো অদৃশ্য থেকে শক্তি এসে তাকে সাহায্য করে। আমাদের কোনো শক্তি তন্ত্রমন্ত্রে কিচ্ছু হচ্ছে না। তো বাচ্চা, আমরা ধর্মগুরু, আমাদের পক্ষ থেকে আপনার পরামর্শ হলো এই দরবেশের সাথে আপনি লাগতে যেন না, এটা খুব শক্তিশালী। মারহাবা বলবেন? আর নতুন নতুন হিন্দুরা, ভারতে কিছু হিন্দুত্ববাদী ইস্কন ফিস্কন কিছু হয়েছে, শরীরে একটু তেল জমছে, খাজা বাবার মাজার ভাঙবার চায়। ওরে পাড়া, খাজা বাবার মাজার ভাঙতে চাচ্ছ? তোমার 14 পুরুষও খাজা বাবার সাথে যুদ্ধ করে টিকতে পারে নাই। কি কথা কন না কেন? খাজা বাবার মাজার ভেঙে ওখানে মন্দির বানাবে। ও বুঝে নাই যে কোথায় হাত দিতেছে। ফেসবুকে হিন্দু আর কি, 2-3 দিন ফেসবুক শিখে বড় হিন্দুত্ববাদী হয়েছে আর কি। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হযরত আবু আলী কলমদার রাহিমাহুল্লাহ, তিনি বাদশা বলে দিলেন, তাহলে বলো তার যে অদৃশ্য থেকে শক্তি আসে এটা বন্ধ কেমনে করা যায়? বলে একটা কাজ করলে বন্ধ করা যাবে। বলে কি কাজ? বলে কাজ হলো মুসলমান হারাম খায় না, আর হারাম খাইলে মুসলমানের আধ্যাত্মিক ক্ষমতা থাকে না।
মুসলমান কি খায় না? জোরে ক বাবা, জোরে ক। মুসলমান কি খায় না? মানে একসাথে বলেন, মুসলমান কি খায় না? মুসলমান কি খায় না? জোরে বলেন, মুসলমান কি খায় না? হারাম খায় না, হারাম খায় না। মুসলমান হারাম খায় না। মুসলমান হারাম খায় না, মুসলমানের কি হারাম আছে? বলে মুসলমানের জন্য শুয়োরের গোশত হারাম। তো বাচ্চা বলো সুযোগ তাহলে আছে। কেমন? বলে আমি শুয়োর এনে জবাই করে রান্না বান্না করে আমি তার কাছে পাঠাই দিই, যদি খাওয়াইতে পারি তো শেষ। আমাদের দেশের বেডিরা তো বুঝে না, আমাদের দেশের নারীরা বুঝে না। মহিলারা বেপর্দা হইলে তার রুহের শক্তি থাকে না। আসতে বলেন কেন? জোরে বলেন। যত ফুচকা শর্টপটি, বিরাট মার্কেট, বাপরে বাপ, ছাগলে যেমনি খায় অমনি খালি খায়। যত দোকান আছে সব খাইয়ে শেষ করে সাবান করে ফেলায়। দোকানদারা মনে মনে খুশি হয়ে নাম দিছে বিসমিল্লাহ চটপটি হাউস। আমি আসিয়ার দিকে বিসমিল্লাহ চটপটি হাউস। আমাদের দেশে কত নারী বেহায়া, আপনি যদি বুঝতে চান তাহলে কয়েকদিন আগে ঢাকা স্টেডিয়ামে কনসার্ট হয়েছিল। কনসার্ট আপনি দেখেন, ভিডিওতে দেখবেন যে কত মেয়েরা অর্ধলঙ্গ হয়ে পুরুষের সামনে ছি ছি ছি, এক পুরুষকে জড়িয়ে ধরে যা কুত্তা পর্যন্ত ফেল হয়ে গেছে। আল্লাহ রসুল বলেছিলেন, এই উম্মত তোমরা শোনো, কিয়ামতের আগে প্রকাশ্যভাবে নারী পুরুষ জেনা করবে। ঠিক আজকের কনসার্টগুলি হলো তাই, আজকে সিরিজগুলি তাই, পার্কগুলি তাই, বিনোদন কেন্দ্রগুলি তাই হয়ে গেছে। নারী পুরুষ প্রকাশ্যে জেনা করে, এটা কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক না বেটা? প্রকাশ্য জেনা করে, এটা কিয়ামতের আলামত। পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে। এ সময় রাসূল করিমের একটা সুন্নাহকে যদি আঁকড়ে ধরে থাকতে পারেন, 100 শহীদের সওয়াব আল্লাহ আপনার আমলনামে দিয়ে দিবে। না না, একসাথে বলেন, একসাথে বলেন, একসাথে বলেন। আর আমাদের দেশের আলেমরা দেশে এসে মিলাদ বন্ধ করার জন্য, দোয়া বন্ধ করার জন্য। আল্লাহ আলেমদেরকে কি মিলাদ আর দোয়া বন্ধ করার জন্য পাঠাইছে নাকি? আল্লাহ আলেমদেরকে জমিনে বেহায়াপনা বন্ধের জন্য পাঠিয়েছে। সুদ, ঘুষ, অন্যায়, জুলুম, অন্যায় বিচার এগুলি বন্ধ করার জন্য আল্লাহ আলেমদেরকে দেশে পাঠাইছে। কথা কর না কেন? দোয়া আর মিলাদ দুরুদ বন্ধ করার জন্য আল্লাহ আলেমদেরকে পাঠাইছে। এরা কাজ করবে একটা, করে আর একটা। বলে কি বেদাত, অনেক বড় গুনাহ। তো এত গুনাহ মিলাতে দেখেন, পতিতলায় দেখেন না? কি কথা কন না কেন? এত গুনাহ দুয়ার ভিতরে দেখেন। কে ওই যে মদের দোকান দেখেন না? পারলে ওটা ভাঙেন। আল্লাহ দেশের আলেমদেরকে মিলাদ, দুরুদ, সালাম, দোয়া, এই মেহমানদারি এগুলি বন্ধ করার জন্য আল্লাহ আলেমদেরকে দুনিয়াতে পাঠাইছে না। এরা কাজ করবে একটা, করে আর একটা। শোনেন, একটা কথা আজকে বলে দিয়ে যায়, বাড়িতে যদি দোয়ার ইন্তজাম হয়, কোরআন তেলাওয়াত হয়, তো কোরআন কার কালাম? বাড়ি কোরআন খতম হলে কোরআন কার কালাম? তো আল্লাহর কালাম। মুসলমানের বাড়ি হবে না, তেলাওয়াত হবে না, তো হবে কোন জায়গা? বলেন আপনি আমাকে। আল্লাহর কোরআনের তেলাওয়াত মুসলমানের বাড়িতে যদি না হয় তো হবে কোন জায়গা? রসুলের দুরুদ মুসলমানের বাড়ি যদি তেলাওয়াত না হয় তো হবে কোন জায়গা? আল্লাহর জিকির যদি মুসলমানের বাড়ি হয় না তো হবে কোন জায়গা? বলে দোয়া যদি মুসলমানের বাড়িতে না হয় তো হবে কোন জায়গা? হিন্দুর বাড়ি হবে, বৌদ্ধর বাড়ি হবে, মন্দিরের সামনে হবে? তো মুসলমানের বাড়ি তো হবে। কি কথা কন না কেন? কোন জায়গা হবে? মুসলমানের বাড়ি হবে, মুসলমানের বাড়ি হবে। এই জন্য কোরআন তেলাওয়াত, মিলাদ, দোয়া, দুরুদ এগুলি চলবেই, চালাইতেই হবে। কথা কন না কেন? চালাইতেই হবে। বন্ধ করা যাবে? কথা কন না, বন্ধ করা যাবে? হাত উঁচা করে বলেন, বন্ধ করা যাবে? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। বেশি বেশি করে বাড়িতে কোরআন খতম দিবেন, তলবে ইলমদেরকে ডেকে এনে কোরআন খতম দিয়ে ওলামা ইকরাম এনে এলাকার মানুষদেরকে দাওয়াত করে এনে দোয়া করবেন বাবা মার জন্য।
করাবেন, এগুলি চলতে থাকুক। আমাদের দেশের নারীরা পুরুষরা দিন 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 ভিন্ন দিকে প্রবাহিত হচ্ছে। এগুলি যত চালাবেন তত তারা এই দিকের দিকে ঝুঁকে আসবে, চলুক না। হযরতে আবু আলী কালান্দরের দরবারে পানিপথের হিন্দু রাজা আসর জবাই করে সুন্দর করে ফ্রাই করে রান্না করে নিয়ে আসছে। রাজার লোক লস্কর দিয়ে খুব আলিশান শান শৌকত দিয়ে হুজুরের বাড়ি পাঠানো হয়েছে। আজকে আবু আলী কলমদর শহরের গোশত খাবে আর তার আধ্যাত্মিক ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। অনেক বড় মহা খুশি বাচ্চা নিজে, কিন্তু বাচ্চা জানে না আল্লাহর ওলিদের সঙ্গে কথা হয় আরশের মালিকের সাথে, ঠিক কিনা? আবু আলী কলমদরের বাড়ি খাবার দাবার নিয়ে আসছে। খাদেম খুদ্দাম যারা ছিলেন তারা বিরাট খুশি। আজকে আমার পীরের বাড়িতে হিন্দু রাজা খাবার পাঠিয়েছে। তারা ভাবছে হিন্দু রাজা বিরাট সম্মান করেছে, পানিপথের রাজা বুঝি বিরাট সম্মান করেছে। হযরত আবু আলী কালামদর রাহমাতুল্লাহ আলাইহির সামনে যখন খাবার আনা হলো, আল্লাহর পক্ষ থেকে আবু আলী কলমদরের কাছে মেসেজ আসছে তার কালবে। ওই যে যার কাছে পাসওয়ার্ড আছে আলিফ লাম মিম আলিফ লাম রা ইয়াসিন তাহা, এই পাসওয়ার্ড আল্লাহর নবী ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। এবং আল্লাহর নবী যাদেরকে জানাই দিয়ে গেছেন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এমন কিছু ওলিরা আসবে যারা এর পাসওয়ার্ড জানে। এই পাসওয়ার্ড যাদেরকে আল্লাহর রাসূল জানাই দিবেন, তারাই শুধুমাত্র যাহা আল্লাহর কাছে চাবে আর তাহাই পাবে। কথা কন না কেন? আবু আলী কলমদরের কাছে আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসলো, আবু আলী কলমদরে খাবার খাওয়া যাবে না, এটা গরুর গোশত না, এটা শুয়োরের গোশত, হারাম না পাক। আবু আলী কলমদর ডেকে বললেন, হে হিন্দু রাজা, তোমার লোক লস্কর যারা ছিল তাদেরকে বললেন, তোমার রাজাকে খাবার খেতে বলো, এটা শুয়োরের গোশত, তোমার রাজা আমাকে রান্না বান্না করে পাঠিয়েছে। এই খাবার মুসলমানদের জন্য না, এই গোশত আমাদের জন্য হারাম, তোমার রাজাকেই খেতে বলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এ আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা হক, লা ইলাহা হক, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুক। আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আউলিয়া কেরামদেরকে আল্লাহ আধ্যাত্মিক একটা ক্ষমতা দেন, এটার নাম কারামত। শেষ ওয়াজ রাখছিলাম মিশরের গভর্নর আমর ইবনুল আস, মনে আসেনি আপনাদের? তো তখন মিশরবাসী এই কথাটা বলেই শেষ করে দেব। মিশরবাসীদেরকে বলে, না মিশরবাসী, তোমাদের দেহ থেকে মাথা আলাদা করে ফেলবে। মিশরের মানুষ ডাক দিয়ে বলতেছে, আমর ইবনুল আস, আমরা মানলাম মুসলমানের আইন দেশে চলবে, কিন্তু বলে দাও, আমরা কুমারী মেয়ে জবাই দেওয়ার পরে রক্ত গড়াইয়া পানিতে গেলে জোয়ার আসে, তাহলে তোমরা মুসলমানরা
এই নীল নদের মধ্যে জোয়ার এনে দাও, তাহলে আমরা আর কুমারী নারী হত্যা করব না। তাহলে আমরা কুমারী নারী হত্যা করব না, তোমরা জোয়ার আনো। চ্যালেঞ্জে পড়ছে না, কথা কন না কেন? চ্যালেঞ্জে পড়ে গেছে, পানি জোয়ার এনে দাও, কুমারী নারী হত্যা করবে না। বিরাট বড় চ্যালেঞ্জ। আমর ইবনুল আস চিন্তা করলেন কি করা যাবে এখন, কিন্তু আমার তো আমির আছে, তো আমিরের কাছে একটু সিদ্ধান্ত নেই, আমিরের সাথে পরামর্শ ছাড়া কথা হবে না। তারপরে এই রক্তগুলি পানির মধ্যে যখন মিশে যায়, নীল নদের পানিতে জোয়ার আসে। আমিনুল মুমিনিন এই বছর তারা কুমারী মেয়েকে হত্যা করার জন্য নিয়ে যাচ্ছিল। আমি সেনাপতি আমর ইবনুল আস বাধা প্রয়োগ করেছি, বলেছি দেশে আল্লাহর আইন চলবে, তোমাদের এই মন গড়া বানানো আইন চলবে না। কিন্তু তারা আমাকে বলেছে যদি আমরা নীল নদের পানি জোয়ার এনে দিতে পারি, তাহলে তারা আর কুমারী মেয়েকে হত্যা করবে না। আমি আপনার শরণাপন্ন হয়েছি, মদিনার থেকে চিঠি না আসা পর্যন্ত, ফয়সালা না আসা পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমি দিতে পারবো না। চিঠিখানা পাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি নিজে আরো একখান চিঠি লিখলেন। চিঠির মধ্যে তিনি লিখলেন, হে নীলনদ, হে নীলনদ, আমি খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছি, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তাহলে আমি ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমেই প্রবাহিত হয়ে যাও। আর যদি তুমি আল্লাহর ইচ্ছায় প্রবাহিত না হয়ে তোমার নিজের ইচ্ছায় তুমি প্রবাহিত হয়ে থাকো, তাহলে আমি ওমর বলতেছি তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না। চিঠিখানা লেখার পরে হযরত ওমর চিঠিখানা ভাঁজ করলেন। ভাঁজ করে বার্তাবাহকের হাতে দিয়ে বললেন, যাও সেনাপতি আমর ইবনুল আসের কাছে দিয়ে বলবে, খলিফার নির্দেশনা হলো এই চিঠিখানা যেন নীল নদের মধ্যে ছেড়ে দেওয়া হয়। হযরতে ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি আজ থেকে 900 বছর আগে উনি ওনার কিতাবের মধ্যে লেখেন, হযরত ওমরের চিঠিখানা যখন মিশরে পৌঁছালো, সেনাপতি আমর ইবনুল আস তিনি চিঠিখানা নিয়ে মিশরের নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসলেন। জোয়ার এসে গেল, আজও 1400 বছর পার হয়ে যায়, নতুন করে জোয়ার আনার জন্য কোনো চিঠিও লাগে নাই, কোনো কুমারী মেয়েকেও হত্যা করা লাগে নাই। একসাথে হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন আল্লাহ আছে না নাই? আমার রাসূল সত্য কি সত্য না? তাহলে বলেন আধ্যাত্মিক ক্ষমতা আছে না নাই? আছে, কিয়ামত পর্যন্ত কিয়ামত পর্যন্ত থাকবে। বুঝে যাবেন না, মুসলমানদের আমির হইতে হলে এরকম আমির লাগবে। এরকম আমির যতদিন মুসলমানদের ছিল ততদিন মুসলমানদের বিজয় হয়েছে। যুগে যুগে দেশে দেশে এরকম আল্লাহ তার ওলিদেরকে পাঠিয়েছিলেন। শোনেন, বাংলাদেশে এমনি শাহজালাল রহিমাহুল্লাহ না আসলে বিজিত হতো না। খাজা বাবা না আসলে পৃথ্বীরাজের সাথে মোহাম্মদ ঘুরির বাপেরও সাধ্য ছিল না যুদ্ধে টিকে থাকা। কারণ যুদ্ধ হয় পানিপথে, খাজা বাবা ধুলি নিক্ষেপ করছে আজমির থেকে। কথা কন না কেন, ঠিক কিনা? খাজা বাবা আজমিরি না হলে সেই দিন মোহাম্মদ ঘুরির 14 গোষ্ঠীর পক্ষেও সম্ভব ছিল না। এই জন্য মুসলমানদের প্রত্যেকটা বিজয়ের পিছনে আধ্যাত্মিকতা আছে। বলে হুজুর সাহাবীরাও কি তাই? হ্যাঁ, সাহাবীরাও তাই। বলে কেমন? একটা ডকুমেন্টস দিয়ে যাচ্ছি, একসাথে বলেন। খালেদ রাদিয়াল্লাহু আনহুর উপাধি কি ছিল? সাইফুল্লাহ। জোরে বলেন খালেদ, সাইফুল্লাহ। একসাথে বলেন খালিদ। জোরে জোরে বলেন খালিদ। জোরে বলেন খালিদ। এই উপাধি খালেদকে কে দিয়েছিল? আল্লাহর নবী দিয়েছিল। অ্যাটেনশন, উঠবেন না, লড়াচড়া করবেন না, এই কথার বুঝে যাবে। পানি খেয়ে খালিদ। জোরে বলেন খালিদ। একসাথে বলেন খালিদ। সাইফুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর তলোয়ার। কার তলোয়ার? একসাথে বলেন কার? জোরে বলেন কার?
খালিদ রাদিয়াল্লাহু আনহুকে এই উপাধি আল্লাহর নবী তার পবিত্র জবান দিয়ে দিলেন, তুমি সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। এখন বলেন, আল্লাহর তলোয়ার কি কোনো তলোয়ারের কাছে পরাজিত হতে পারে? আল্লাহর তলোয়ার কি কোনো তলোয়ারের কাছে ধরাশায়ী হতে পারে? এই জন্য উনি জীবনে কোনো যুদ্ধে হারেন নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। জীবনে কোনো যুদ্ধে উনি হারেন নাই, উনার ইতিহাসে নাই, ওনার ইতিহাসে নেই। আল্লাহর নবী একটা জবান দিয়ে বলেছিলেন, তুমি সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার, তুমি সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। আল্লাহর তলোয়ার কখনো কোনো তলোয়ারের নিচে কাতেল হতে পারে না, আল্লাহর তলোয়ার কোনো তলোয়ারের কাছে পরাজিত হতে পারে না। তার অর্থ হলো খালেদ সাইফুল্লাহর জন্য আল্লাহর নবীর স্পেশাল দোয়া থাকার কারণে সেই জন্যই মুসলমান খালেদ সাইফুল্লাহ প্রত্যেকটা যুদ্ধে বিজয় হয়েছে। না রোম সাম্রাজ্য, না পার্সিয়ান সাম্রাজ্য ওনার তলোয়ারের সামনে টিকে থেকেছে। সব ধূলিসাৎ হয়েছে, সব পরাজিত হয়েছে। এর পিছনে আমার নবীর দোয়া, নবীর দোয়া, নবীর দোয়া, নবীর দোয়া। কতক্ষণ না কেন, ঠিক কিনা? মুসলমান শুধু তলোয়ারের জোরে বিজিত হয় নাই, দোয়া লেগেছে, দোয়া। লাফালাফি ফালাফালি করে লাভ নাই। আমির যদি আমিরের মতো না হয় তাহলে ওই ডক্টর ইউনুসি মালা। কথা আমার ক্লিয়ার, বাকি ঝুঁকি করে তো লাভ নেই। আমির যদি আমিরের মতো না হয় তাহলে ইউনুস যেটা আছে এটাই ভালো। কি কথা কর না কেন? তো হেতা 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 একই হেতা, তো হুদে ফিসে ফিসে ধরে লাভ কি? আমির আমিরের মতো হতে হবে। আমির আমিরের মতো হতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন সকলে বলে না। লম্বা কথা আর বাড়াবো না, অনেক কথা বলছি। আল্লাহ শ্রোতা বক্তা সবাইকে আমল করার তৌফিক দিন বলে না। আমরা তরিকা গ্রহণ করেছি, আমাদের আমির যিনি ছিলেন তিনি স্বচ্ছ পরিষ্কার ছিলেন। আসতে বলেন না, পুলিশে ধরবো না। আমরা জোর টোর কমে গেছে গা, না খাবার ক্ষুধা লেগে গেছে নাকি? কেউ লড়াছড়া দেন না কেন? আমরা যে আমিরের কাছে বায়াত নিছি সে আমির খুব মারাত্মক আমির ছিল। কি কথা কন না কেন? একবারে স্বচ্ছা পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। কথা কন না কেন? ঠিক কিনা? পরিষ্কার আমির ছিল। আমরা যে আমিরের কাছে বায়াত নিয়েছিলাম একবারে পরিষ্কার আমির, পরিষ্কার। তোনার জীবনী তো আর আপনাদের কাছে বলার কিছু নাই, আপনারা সবই জানেন। আমি মনে করি হুজুরের যতজন মুরিদ আছে ততটা হুজুরের কারামত আছে। কি কথা ঠিক কিনা? ততটা হাকিকত আছে। তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তরিকতের উপরে দায়েম থাকার তৌফিক দিক বলে না। আমিন। কোন তরিকা কোরআন সুন্নাহর বাহিরে না, বরং আমরা নিজেরা বাইরে চলে গেছি। কথা ঠিক কিনা? কোন তরিকা কোরআন সুন্নাহর বাহিরে না, আমরা নিজেরা বেরোয়েছি। আমরা এক এক সময় এক একটা মন গড়া করি। আচ্ছা কোন বলেন তো, রাস্তা দিয়ে কোনো মহিলারা যদি বুরকা ছাড়া হাইটে আটটুসি যায় তাহলে আটটুসির দোষ? কথা কন না কেন? আমরা কি আটটুসির থেকে আইসে রাস্তা ভরে লাঠি নিয়ে বেটি করে ফিটাবো যে তোমরা বুরকা ছাড়া দাও কে? নাকি এই দায়িত্ব কি আমাদের? বোরখা ছাড়া আমাদের দরবারে ঢোকা নিষেধ, বোরখা পরা জরুরি, বোরখা পরার হুকুম। প্রত্যেকটা আমাদের মুহিব্বিন আশিকিন জাকিরিন যারা আছেন, আমাদের মা বোনেরা যারা আছেন, তাদের হুকুম হলো বোরকা সর্বক্ষেত্রে তারা ব্যবহার করবে। এবং সেই আজারে বাজারে বোরকা না, টেন্ডি ঠুন্ডু ঠুন্ডু ফুন্ডু ঠুটু ফুটুস বোরকা না, বোরকা পরতে হবে ঢিলা ঢুলা সুন্নতি বোরকা। কথা কন না কেন? এই বোরকা পরার নিয়ম। এখন কোনো নারী যদি না পড়ে সেটা দায়ভার সে নিবে, এটা আমাদের না, সেটা আমাদের না। এটা ওই নারী সে দায়ভার নেবে, এটা আমাদের না। কোনো নারী যদি তার শ্বশুর শাশুড়িকে খাবার না দেয় তাহলে সেটার দায়ভার আমরা আটটুসি বহন করবো কেন? একজনের পাপের কারণে আর একজন বহন করে না। সন্তান অপরাধ করলে বাপের ফাঁসি হয় না, বাবা চুরি করলে সন্তানের জেল জরিমানা হয় না। যার অপরাধ তাকেই শাস্তি ভোগ করতে হবে। ঠিক কিনা? হুজুরকে আপনার সঠিক তরিকা বাতলাই দিয়ে গেছেন। এখন কেউ যদি মানেন তো ভালো, না মানলে হুজুরের উপরে কোনো দায়ভার নেই, এটা আপনাকেই বহন করতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। তবে আমাদের নিয়ম কানুন কিছু আছে, এগুলো মেনে মেনে চলবে। আল্লাহ আপনাদের কারণে আমাদের দরবারে যাতে দুর্নাম না হয়
এটা মনে রাখতে হবে যে আমি যেহেতু হুজুর কেবলার সন্তান, তো রুহের সন্তান, রুহানি সন্তান, তা আমি এমনই সন্তান হতে চাই যে আমার দ্বারা যেন দরবারের ক্ষতি না হয়, দুর্নাম না হয়, সুনামটা যাতে হয়। ঠিক কিনা? এগুলি